শিল্পীদের রাজনৈতিক চর্চা নিয়ে অনেক অনেক রকম কিছু বলে। এটা নিয়ে আপনি কি বলবেন বা আপনি কিভাবে দেখেন এটা? যে কোনো মানুষ মানে নাগরিক হিসেবে, বাংলাদেশের নাগরিক হিসেবে তার রাজনীতি করার অধিকার আছে। সে যেই পেশারই হোক না কেন। সো একজন শিল্পী যদি মনে করে যে সে কোনো দলকে সাপোর্ট করবে বা কোনো দলের হয়ে কাজ করবে, সে সেটা করতেই পারে। এটা তার একেবারে ব্যক্তিগত পছন্দ এবং ইচ্ছা এবং স্বাধীনতা, তার এটার অধিকার আছে। এটা কিন্তু খুবই পরিষ্কারভাবে সবার মাথায় নিতে হবে যে সেই অধিকারটা একজন নাগরিক হিসেবে তার আছে। কিন্তু তার দলীয় অবস্থানের কারণে তার কর্মক্ষেত্র এবং জীবন যাপন কোনোভাবে ঝুঁকির মধ্যে পড়তে পারবে না, এই নিশ্চয়তা সরকার রাষ্ট্র ব্যবস্থাকে দিতে হবে। এইটাও খুবই পরিষ্কারভাবে মানুষকে বুঝতে হবে যে এই এই জায়গাটা খুবই মানে হয় না যে আমি লাস্ট কিছুদিন ধরে অনেকের কাছে অনেক ধরনের কথা শুনছিলাম যে শিল্পীদের রাজনীতি করা উচিত না, এটা করা উচিত না, ওইটা করা উচিত না। সে একজন স্বাধীন মানুষ, সে এই দেশের নাগরিক, তার ডেফিনেটলি রাজনীতি করার বা কোনো কারো পক্ষপাতিত্ব করারও অধিকার তার আছে। তার যদি মনে হয় যে একটা মানুষকে সে সাপোর্ট করবে, সে সেই সাপোর্টটা করতে পারে। কিন্তু সেইটার জন্য তার কর্মক্ষেত্র এবং তার জীবন কোনোভাবেই তার ঝুঁকির মধ্যে পড়তে পারবে না। সেই সেই জায়গাটা সিকিউর করতে হবে সরকারকে এবং রাষ্ট্র ব্যবস্থাকে। আপনি জুলাই আন্দোলনের টাইমে বলেছিলেন যে আপনি একটি পাসপোর্ট চান, এই দেশেই থাকতে চান। আপনার সেই ইচ্ছাটা কি পূরণ হয়েছে? আমি তো দেশেই আছি, আমি তো আর দেশ ছেড়ে কোথাও যাই নাই। আর ভবিষ্যতে যাব কিনা সেটা এখনো বলতে পারছি না। আপনি সেরকম বাংলাদেশ কি পেয়েছেন, যেরকম প্রত্যাশা গত করেছিলেন? 1.5-2 বছরে তো হতাশই হয়েছে অনেক বেশি, মানে হতাশা। এখন হবে? আশা করতে পারি। আমার আমার মনে হয়েছে যে একটা নির্বাচিত সরকার, গণতান্ত্রিক সরকার ডেফিনেটলি গত সরকারের চাইতে ভালো পারফরমেন্স করবে যদি তারা তাদের দুর্নীতি, মানে দুর্নীতির জায়গাটাকে আসলে কন্ট্রোল করতে পারে। আমার কাছে মনে হয় যে আমাদের এখানে সবচেয়ে বড় যেই বা প্রতিবন্ধকতা সেটা হচ্ছে দুর্নীতি এবং দেশকে ভালো না বাসা। সো যে দেশকে ভালোবাসে সে তো আসলে কোনো দুর্নীতি করবে না। কিন্তু আমরা আমাদের দেশটাকে মনে করি টাকা বানানোর একটা ফ্যাক্টরি। এখান থেকে টাকাটা বানাবো, তারপর আমরা দেশের বাইরে যেয়ে ভালো মতো থাকবো। সো সেইটা না ভেবে নিজের দেশটাকে আসলে আরও কীভাবে সমৃদ্ধ করা যায়, কীভাবে এগিয়ে নেওয়া যায়, এইটা যাদের লক্ষ্য হবে তারা তো ডেফিনেটলি ভালো কাজ করতে পারবে। সো আমি আশা করব এই সরকারে যারা আছেন, আমরা সবাইকে, আমি ওইভাবে ব্যক্তিগতভাবে চিনি না, কিছু মানুষকে চিনি, তারা অবশ্যই আসলে দেশকে ভালোবাসবেন। তারা চেষ্টা করবেন তাদের কাজটা সঠিকভাবে করতে এবং দেশের স্বার্থে করতে, দেশকে এগিয়ে নিয়ে যেতে ডেফিনেটলি।